ইসলামের ইতিহাসে সবচেয়ে মহিমান্বিত দিনগুলোর একটি ১২ই রবিউল আওয়াল। এই দিনেই পৃথিবীতে আগমন ঘটেছিল মানবতার ত্রাণকর্তা সর্বশেষ নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা জানব ১২ই রবিউল আওয়ালের তাৎপর্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশব, তার ইসলামের দাওয়াত, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে তার দ্বীনের পালন এবং সবশেষে আমাদের জন্য কিছু বাস্তব জীবনমুখী উপদেশ। রবিউল আওয়াল মাস ইসলামী হিজরি সনের তৃতীয় মাস। এই মাসে জন্মগ্রহণ করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১২ই রবিউল আওয়াল শুধু জন্মদিনে নয়, বরং এটি নবীর ওফাতের দিন বলেও ইতিহাসে উল্লেখ রয়েছে। তাই দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও আবেগঘন। জন্মের মাধ্যমে আল্লাহ মানবতার জন্য রহমতের দরজা খুলে দেন। কোরআনে আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কার কুরাইশ পরিবারে। তিনি ১২ই রবিউল আওয়াল ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতা আব্দুল ইন্তেকাল করেন। পরে ৬ বছর বয়সে মাতা আমিনা ইন্তেকাল করেন। এতিম অবস্থায় নবীজিকে দাদু আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব লালন পালন করেন। শৈশবে নবীজি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও ভদ্র। এজন্য মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত নামে। ৪০ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় প্রথম ওহী নাজিল হয়। প্রথম আয়াত, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এরপর শুরু হয় ইসলাম প্রচারের মহান দায়িত্ব। প্রথমে পরিবারকে, পরে মক্কার সমাজকে এবং শেষ পর্যন্ত সারা বিশ্বকে দাওয়াত দেন। মক্কার কাফেররা প্রবল বিরোধিতা করে নির্যাতন চালায়। হিজরতের মাধ্যমে নবীজি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মদিনায় তিনি মুসলমান ও অমুসলিমের জন্য মদিনা সনদ তৈরি করেন, যা মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর দাওয়াত ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানাভাবে পালিত হয়। কোথাও যশনে জুলুস, মিলাদ মাহফিল, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন হয়। তবে ইসলামে মূল শিক্ষা হলো নবীজির জন্মদিনকে স্মরণ করার চেয়ে তার শিক্ষা ও আদর্শকে জীবনে ধারণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছেন এবং আমাদের যা করতে বলেছেন তা হলো সত্যবাদিতা বজায় রাখা, বিশ্বস্ততা ও আমান্না রক্ষা করা, দয়া, সহমর্মিতা ও ন্যায় বিচার করা, প্রতিবেশীর হক আদায় করা, নারী পুরুষ ধনী গরিব এবং সবার প্রতি সমান দৃষ্টি রাখা। নবীজির জীবনের প্রতিটি দিক আমাদের জন্য আদর্শ। ১২ই রবিউল আওয়াল আমাদের শুধু উৎসবের দিন নয়, বরং আত্মসমালোচনার দিন। আমরা কতটা তার শিক্ষা মেনে চলি, কতটা দয়া, সততা, ন্যায়পরায়ণতার জীবন গড়তে পেরেছি, সেটাই আসল প্রশ্ন। চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি, আমরা নবীর ভালোবাসাকে হৃদয়ে লালন করব, তার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।